সো নাও আমরা নতুন ক্লায়েন্ট খুঁজে বের করব। ঠিক আছে। বেসিক ম্যাটার হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বা কাস্টমার অ্যাভাটার তৈরি করতে হবে। আপনি প্রচুর পরিমাণে লিঙ্কডইন কানেকশন পাঠাতে পারেন, একে ওকে এর সাথে কানেক্ট হতে পারেন, ওর সাথে কানেক্ট হতে পারেন। বাট অ্যাকচুয়ালি আপনি যদি চিন্তা করেন যে সামনের 10 বছর আপনি বিজনেস করবেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনার কতজন ক্লায়েন্ট দরকার? আই থিংক আপনি যদি ম্যাক্সিমাম 100 ক্লায়েন্টকে টার্গেট করেন, বিগ ক্লায়েন্ট, 10 ইয়ার্স এনাফ যে কোনো একটা সার্ভিস এজেন্সির জন্য। যদি আপনি ই কমার্স সার্ভিস দেন, আপনার জন্য 1,000 কাস্টমার এনাফ 10 বছরে, রাইট? যে রেগুলার আপনার কাছ থেকে পারচেস করবে। যদি আমি ম্যাক্সিমাম ধরি 5,000 ধরলাম, 5,000 ই কমার্স কাস্টমার এনাফ, বছরে তাদেরকে সার্ভিস দিয়েও শেষ করা যাবে না, রাইট? সো ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, ইউ নিড মোর কাস্টমার, ওকে, দ্যাট ইজ ওকে, বাট এখানে আপনার কিন্তু অত ক্লায়েন্টেরও কোনো দরকার নেই, রাইট? সো সব সময় টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার অ্যাভাটার অনুযায়ী আপনাকে লিঙ্কডইনে টার্গেট করে মার্কেটিং করতে হবে, আউটরিচ করতে হবে, অথবা ক্লায়েন্টদেরকে সার্ভিস অফার করতে হবে। খুবই টার্গেটেড হতে হবে। এবং মনে রাখবেন, আপনার লিঙ্কডইনটা হচ্ছে একটা চান্স, যে চান্সটা সহজে আপনি একটা ক্লায়েন্টের কাছে রিচ করতে পারছেন। ফেসবুকে রিচ করলে সে বিরক্ত হতে পারে, বাট এখানে আপনি প্রফেশনাল কারণে রিচ করলে সে অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে। সো আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাকচুয়ালি কতটুকু দরকার। সো মেগা বিজনেস চ্যালেঞ্জে প্রাইসিং ফর্মুলা নামে একটা ব্যাপার আছে, সেইটাতে আপনি খুব ইজিলি এই ব্যাপারটা বুঝতে পারবেন। সো প্রাইসিং ফর্মুলাটা ঠিক করে নেবেন বিফোর ইউ স্টার্ট ইউর বিজনেস। বিকজ কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করবেন সেটাই যদি আপনার ফিক্সড না থাকে, তাহলে আপনি ওভারহ্যান্ড হয়ে যাবেন এবং ফ্রাস্ট্রেশনে পড়বেন। সো মাই নেটওয়ার্ক নামে একটা লিঙ্কডইনে অপশন থাকে, যেখানে আপনি নেটওয়ার্ক বিল্ড করবেন ক্লায়েন্টের লিঙ্কডইন থেকে, রাইট? ওকে। সো আমরা এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে সেলস নেভিগেটর, যেখানে আপনি টার্গেট অডিয়েন্সের কাছে খুব ডিপ ফোকাস, লেজার ফোকাস করে আপনি টার্গেট অডিয়েন্সের কাছে যেতে পারবেন। ঠিক আছে। সো সেলস নেভিগেটরের একটা প্রিমিয়াম ভার্সন সেলস নেভিগেটর। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব সেলস নেভিগেটর প্রথমেই না নেওয়ার জন্য। প্রথমে ফ্রিটা দিয়ে আপনি ভালো টার্গেট অডিয়েন্স পেয়ে যাবেন। ঠিক আছে। সো যদি আমি এখন মাই নেটওয়ার্কে গেলাম, এখানে অনেকেই আছে। আপনি সবাইকে ফলো, ভিউ বা অ্যাকসেপ্ট করলেই যে আপনার সবাই ক্লায়েন্ট তা না। এটা হয়তো বা আপনি জানেন যে আপনাকে টার্গেট কাস্টমার অনুযায়ী টার্গেট করতে হবে, রাইট? ওকে। সো এখানে আমি সার্চ করি। সার্চ কি করব? আহ ধরেন আমি এখানে সার্চ করলাম রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট এখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে, এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। লিঙ্কডইনে প্রচুর পরিমাণে রিয়েল এস্টেট নিশ পাওয়া যায়। ওকে, সো পিপল, আমি পিপল দেই। ওকে, আমার কানেকশন, আমার টার্গেট অডিয়েন্স আমি কাকে রাখবো? লোকেশনটা ইউনাইটেড স্টেট দিতে পারেন। লোকেশন আপনি আয়ারল্যান্ড দেন, কোনো সমস্যা নেই। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, রাইট? এভাবে বিভিন্ন কান্ট্রি দিবেন। শুধু যে আমেরিকাই আপনার একমাত্র টার্গেট যেখান থেকে আপনি কাজ পাবেন ব্যাপারটা এমন না, এগুলোতে কম্পিটিশন কম থাকে। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, এখানে টেকনিক্যাল পার্সনদের প্রাইস অনেক বেশি। সো কম্পিটিশনও আছে, বাট ওইভাবে নাই, বিকজ অফ অনেক আসলে অবস্টাকল আছে তাদের। দ্যাটস ওয়াই। সো অন্য কান্ট্রিগুলো, ইউরোপের অন্য কান্ট্রিগুলো টার্গেট করা বেটার, শো দ্য রেজাল্ট। তো এখানে দেখতে পাবেন, এখানে অনেককেই পাবেন। স্যান ফ্রান্স, মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। সিসকো, করোনা, ন্যাটিক, রিয়েল এস্টেট, ব্রেন্টউড, সিএ, নিউ ইয়র্ক, সান অন্টোনিও, ফ্রিস্কো। ঠিক আছে। সো
এখানে আমি পেলাম। এখন কথা হচ্ছে আমি একটু টার্গেট করব, একটু কাছাকাছি যাব যারা লাইকলি আমাকে কানেক্ট হবে, যে আমার ধরেন আপনি একজন মিউচুয়াল দেখলেন, মিউচুয়াল যদি দেখেন, আপনি একজন আপনাকে রিকোয়েস্ট সেন্ড করেছে, তার প্রোফাইলে ঢুকে দেখলেন যে অনেক বেশি মিউচুয়াল তার সাথে আছে, তাহলে আপনি কি করবেন? অ্যাকসেপ্ট করতে পারবেন। অথবা আপনি যদি মিউচুয়াল থাকেন, অন্যজন অ্যাকসেপ্ট করবে। সো এই লিঙ্কডইনের এই ব্যাপারটা আমরা করতে পারি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। সো আপনি ফার্স্ট কানেকশন তো আপনার যেটা আছে সেটাই। সো আপনি সেকেন্ড যদি দেন, তাহলে যেটা হবে যে লাইক আপনার মিউচুয়াল যারা তাদেরকে শো করবে। দ্যাট মিনস আপনার কানেকশনে আরেকজন আছে, তার কানেকশনে যে আছে তাদেরকে শো করবে। সো আপনার কানেকশন রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যত মিউচুয়াল থাকবে তত বেশি বেটার হবে, রাইট? ওকে, সো এদেরকে আমি সেকেন্ড কানেকশন ধরেছি, সেকেন্ড কানেকশন দ্বারা নিয়ে এসেছি। সো ফলো না দিই, আমি এখানে কানেক্ট দিব। You can add a note to personalize your invitation to Jason Erickson. আমি সেন্ড দিব। অনেকেই মেসেজ করে, দিস ইজ আ রং ওয়ে। অ্যাড এ নোট, এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ। জেফকে নিয়ে আমি ডিরেক্টলি সেন্ড দিব। কখনোই মেসেজ দিবেন না যে আপনি একটা কানেকশন দিবেন সেটার জন্য তাকে মেসেজ দিয়ে করছেন, অ্যাপ্রোচটা তার কাছে বিরক্ত লাগবে। সো আপনার প্রোফাইল দেখে সে যদি কানেক্টেড হয় তাহলে বেটার, রাইট? সো আপনার লাইক ফাইন্যান্স অ্যান্ড রিয়েল এস্টেট, কানেক্ট, সেন্ড। ওকে, সো এভাবে আপনি কি খুব কাছাকাছি কানেকশন পেয়ে যাচ্ছেন। নাও কারেন্ট কোম্পানি, ধরেন আপনি একটা কোম্পানি জানেন, যে কোম্পানি বা যে কমিউনিটিতে এই রিয়েল এস্টেট এজেন্টরা থাকে। রিয়েল এস্টেট এজেন্টদের কিন্তু একটা কমিউনিটি থাকে, ঠিক আছে? আমি এটা ডিপলি না বলি, একটা কোম্পানি থাকে, ওই কোম্পানির আন্ডারে এজেন্ট হয়। যেমন আমাদের বিডি জবস, বিডি জবস এর আন্ডারে অনেক এজেন্ট আছে। ঠিক তেমনি আপনি যদি রিয়েল এস্টেট এজেন্ট হন আমেরিকাতে, সো ওইখানেও অনেক কোম্পানি আছে। এখানের মধ্যে একটা আছে কিলার উইলিয়ামস, ক্যাম্পাস, ডগলাস। এগুলো খুব ভালো ভালো কোম্পানি। আমরা একে 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 শো রেজাল্ট দেই। আপনি আরো স্পেসিফিক ভাবে ক্লায়েন্ট পাচ্ছেন। এই যে কোম্পানিগুলো আমি সিলেক্ট করেছি, এরা অনেক ভালো কোম্পানি। সো এখানের এজেন্টদের হাতে টাকা পয়সা আছে। সো আপনি যদি এদেরকে টার্গেট করেন, খুব সহজে কিন্তু আপনি আরো ক্লায়েন্ট পাবেন। সো আমরা যদি আরেকটু অল ফিল্টারসে যাই, সেকেন্ড কানেকশন দেওয়া, ফলোয়ার অফ, আপনি চাইলে এদেরকে ফলো করে, ধরেন আপনি ফলো করেন হচ্ছে কাকে, লাইক আপনি ফলো করেন হিরো আলমকে, রাইট? সো হিরো আলমকে কে ফলো করে? ঠিক আছে, ফলোয়ার্স অফ, ঠিক আছে, তার নাম আপনি অ্যাড করে দিলেন। আপনি ধরেন আপনি সার্ভিস দেন হচ্ছে আপনি আম বিক্রি করবেন, ঠিক আছে, আমি আমি আম বাদ দেই। ধরেন আপনি লিকুইড জুস বিক্রি করবেন। সো যারা প্রাণ কোম্পানিকে ফলো করে তাদেরকে আপনি ফলো করতে পারেন, তাদের খুঁজে বের করতে পারেন। সো এটা আপনার জন্য ইজি হচ্ছে, রাইট? কানেকশন অফ, এর কানেকশন যারা আছে তাদেরকে খুঁজে বের করা। ঠিক আছে, অ্যাড এ কানেকশন, আপনি নাম লিখতে পারেন। দেখেন কতটা সহজ। পাস্ট কোম্পানি, তারা এখানে আগে কাজ করেছিল, এখন আর কাজ করে না। চাইলে স্কুল আপনি ইয়া করতে পারেন, ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট, অবভিয়াসলি কমার্শিয়াল রিয়েল এস্টেট, এদের টাকা অনেক বেশি। কনস্ট্রাকশন না, দরকার নেই। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আরো নেরো হবে, রাইট? আপনি ফার্স্ট নেম, টাইটেল, কোম্পানি এগুলো দিয়ে আপনি শো রেজাল্ট দেন, দেখবেন আরো চেঞ্জ হবে, রাইট? এখানে দেখেন হিউজ হিউজ কাস্টমার, আপনি এখানে ইনফরমেশন পাবেন আপনার ক্লায়েন্ট হওয়ার জন্য। সেন্ড, ঠিক আছে, রিয়েলটর, কোল্ড ওয়েল, ব্যাংকার, আপনি কানেক্ট হয়ে যান। ঠিক আছে, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট ইউর টার্গেটেড ক্লায়েন্টস ফ্রম লিঙ্কডইন। আমি বলছি না আপনি ফেসবুক থেকে পাবেন না, বাট এই যে এদের ফিল্টারিং সিস্টেমটা অনেক হাই, এবং এখান থেকে খুব সহজে টার্গেট ক্লায়েন্টের ইনফরমেশন পাওয়া যায়।
ঠিক আছে। তো লিঙ্কডইনে কিভাবে লিড জেনারেট করবেন সেটাও আমরা আহ, দেখে নিতে পারবো যে কিভাবে লিড জেনারেট করতে হয়। সেটা কোল্ড ইমেইল যেটা আছে, পাওয়ার অফ কোল্ড ইমেইল কোর্সের ডিটেইলসে বলা আছে, এবং খুব ইজিলি আপনি এখান থেকে লিড জেনারেট করতে পারবেন আপনার টার্গেটেড কাস্টমার। So this is the way to using of search engine on LinkedIn. So you will get more clients and customer for your B2B and B2C business.